ওয়েলকাম টু শর্মিলা রান্নাঘর। শর্মিলা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি শর্মিলা রান্নাঘরে তৈরি করে দেখাবো ভোগের খিচুড়ি। তো বন্ধুরা, ভোগের খিচুড়ি বলে কথা, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। তো চলুন ভোগের খিচুড়ির রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এখানে আমি বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি ফুলকপি, আলু, গাজর, বিনস আর টমেটো। এখন আমি এগুলোকে ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি ফুলকপি, আলু, বিনস আর গাজর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এগুলোকে কিন্তু আমি ধুয়েও নিয়েছি। তো এখন গ্যাসের কাছে আমি চলে আসলাম। একটা কড়াই দিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি পরিমাণ মতন দিয়ে দিয়েছি সর্ষের তেল। এখন আলুগুলো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে দিলাম টুকরো করা গাজরগুলো। এখন ফুলকপির টুকরোগুলো আমি এখানে দিয়ে দিলাম। এখন আলু, গাজর আর ফুলকপি আমি লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, আমার কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। তো এই সময় আমি বিনসগুলো দিয়ে দিলাম। তো বিনসগুলো তখন দিলে কিন্তু বিনসগুলো বেশি ভাজা হয়ে যেত। তাই এখন বিনসগুলো দিয়ে আমি ভেজে সবজিগুলোকে তুলে নিচ্ছি। এখন কড়াইটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে 200 গ্রাম মুগ ডাল। এখন মুগ ডালটাকে আমি কিছুটা সময় নিয়ে ভেজে নেব। তো এই ভোগের খিচুড়ি রেসিপিটা কুক অ্যান্ড লাইভ সাবরিনা তুমি দেখতে চেয়েছিলে, তাই তোমার জন্য রইল এই দারুণ স্বাদের ভোগের খিচুড়িটা। তো বন্ধুরা, গল্প করতে করতে আমার মুগ ডালটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি মুগ ডালটাকে একটা পাত্রে তুলে নেব। তো আমি মুগ ডালটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন বেশ কিছুটা জল দিয়ে আমি কিন্তু মুগ ডালটাকে ভালোভাবে ধুয়ে নেব। তো বন্ধুরা, আমার মুগ ডালটা ধোয়া হয়ে গেছে। এখন আমি মুগ ডালটাকে সাইডে রেখে দেব। তো এদিকে গ্যাসে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এখন যে মুগ ডালটা আমি ধুয়ে রেখেছিলাম সেই মুগ ডালটা হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। তো এখন আমি মুগ ডালটাকে কিছুটা সেদ্ধ করে নেব। তো বন্ধুরা, আমার কিন্তু মুগ ডালটা অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দেব। তো এখানে 200 গ্রাম গোবিন্দভোগ চাল আছে। চালটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। তো এটা ফুটতে থাক, ততক্ষণে আমি আবারও কিন্তু কড়াইয়ের কাছে চলে এসেছি। এখন কড়াইয়ের তেলের মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা নারকেল। আমি টুকরো করে কেটে রেখেছিলাম। সেই নারকেলটাকে আমি লাল লাল করে ভেজে নেব। ওই ভোগের খিচুড়িতে কিন্তু নারকেলটা যদি মুখে পড়ে, খিচুড়িটা কিন্তু খেতে আরো বেশি টেস্টি লাগে। তো এখন আমি নারকেলটা ভাজা হয়ে গেছে, নারকেলটা একটা পাত্রে তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যেই আমি কিছু কাজু আর কিশমিশ নিয়ে নিয়েছি। কাজু কিশমিশটা দিয়ে দিলাম। এখন কাজু কিশমিশটাকেও কিন্তু আমি একটু ভেজে নেব। তো বন্ধুরা, আমার কিন্তু কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে। এখন আমি কাজু কিশমিশটাকেও আরো একটা পাত্রে তুলে নেব। তো চলে এলাম খিচুড়ির কাছে। তো এখন আমি যে ভাজা সবজিগুলো ছিল সেই সবজিগুলো এখন অ্যাড করে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে আমি ভালোভাবে সমস্ত কিছু সেদ্ধ করে নেব। তো এখন অ্যাড করে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, আমার কিন্তু সমস্ত সবজি
মোটামুটি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি অ্যাড করে দেব পরিমাণ মতন নুন। এখানে আমি 2 চামচ নুন ব্যবহার করেছি। এখন কিছুটা হলুদ আমি জলের মধ্যে এভাবে গুলে নিয়েছি। এখন অ্যাড করে দিলাম সেই হলুদের জলটা। এখন একটু নেড়ে চেড়ে নেব। এদিকে আমি আবারও একটা কড়াই কিন্তু গ্যাসে বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গেলে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম 3 থেকে 4টে তেজপাতা, দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা, হাফ চামচ সাদা জিরে। এখন একটু ভেজে নেব যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। তো বন্ধুরা, আমার জিরে শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি 3 চামচ মতন আদা গ্রেট করে নিয়েছিলাম, সেটা এখানে অ্যাড করে দিলাম। আর একটা বড় সাইজের টমেটো আমি কুচো করে কেটে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিলাম। এখন অ্যাড করে দেব সামান্য একটু নুন, আর অ্যাড করে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব হাফ চামচ জিরের গুঁড়ো। এখন একটু জল দিয়ে আমি কিন্তু মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে। তো বন্ধুরা, এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই কিন্তু শর্মিলা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো বন্ধুরা, আমার কিন্তু মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি যে খিচুড়িটা আমার রান্না হচ্ছিল তার মধ্যে আমি এই মশলাটাকে অ্যাড করে দেব। তো বন্ধুরা, আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম। এখন খুন্তি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দেব, নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো এখন আমি অ্যাড করে নেব যে নারকেল, কাজু আর কিশমিশ আমি ভেজে রেখেছিলাম, সেটা এখানে অ্যাড করে দিলাম। এখন একটু ভালোভাবে মিশিয়ে নেব। তো দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন চিনি। এখন আমি অ্যাড করে দেব বড় চামচের 1 চামচ ঘি। তো ঘিটা দিয়ে নেড়ে চেড়ে নিলেই কিন্তু আমার তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের ভোগের খিচুড়ি। তো এখন আমি সার্ভ করে নেব। তো সার্ভ করার জন্য আমি একটা থালা এখানে নিয়ে নিয়েছি। এখন আমি ভোগের খিচুড়িটা সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলেই সর্বপ্রথম সেটা আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দেবেন, আর যারা নতুন বন্ধু আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। তো আমি এখন ওপর থেকে একটু ঘি দিয়ে দিলাম। তো বন্ধুরা, কেমন লাগলো ভোগের খিচুড়ি রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। টাটা।